একজন মায়ের একজন মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আরও অন্তত কয়েকদিন আগে মারা গেছেন এবং পুলিশ বলছে সেখানে তারা পোকার অস্তিত্বও পেয়েছে। এবং আজকে আরেকটি ঘটনাও বেরিয়েছে যে দুদিন আগে আরেকজন মায়ের সেই মিরপুরেই গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এখানেও সন্তানরা দেশের বাইরে থাকেন। এই ধরনের ঘটনার কেন, মানে আসলে কি বার্তা দেয়? এটা আসলে হঠাৎ করে কিছু হয় নাই, এটা ধীরে ধীরে আর কি এটা অগ্রসর হচ্ছে। অনেক দিন থেকে আমরা দেখি, যেমন সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কিছু নাটকের অংশ বিশেষ দেখি যে ছেলে মেয়ে দ্বারা বা তাদের সঙ্গীদের দ্বারা, জীবনসঙ্গী দ্বারা বাবা মা অবহেলিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এভাবে দেখতে পাই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে শেষ পরিণতি হয় তাদের বৃদ্ধাশ্রমে। এখন যারা বৃদ্ধাশ্রমে যেতে পারে না তাদের অবস্থায় এখনকার যে কয়েকজনের আমরা মৃত্যুর খবর পেলাম অনেকটা সেভাবেই আসছে। আর আমরা এগুলি নাটকের মধ্যে দেখলেও এটা কিন্তু আমাদের জীবনেরই একটা অংশ। এটা শুধু নাটক না, এটা একটা বাস্তব জিনিস। একদিকে মানুষের গড়ায়ু বাড়ছে, মানুষের চিকিৎসা বিজ্ঞান আর স্বাস্থ্য সচেতনতা, এই সব কিছু মিলিয়েই মানুষের আয়ু বেড়ে চলেছে। এটা উন্নত বিশ্বে যখন বেড়ে গেছে তখন তারা অনেক আগে থেকেই বুঝতে পেরে এর ব্যবস্থা করে রেখেছে। কিন্তু আমাদের দেশে উন্নয়নশীল দেশগুলি চেষ্টা করলেও খুব একটা এগুতে পারেনি, দুই একটা দেশ ছাড়া। আর এখানে দেখা যায় যে আমাদের আয়ু যখন বেড়ে যাচ্ছে, সেবা পাওয়ার সময়টাও বেড়ে যাচ্ছে। মানে বার্ধক্যের সময়টা যখন বেড়ে যাচ্ছে, সেবা পাওয়ার সময়টা তখন বেড়ে যাচ্ছে। আবার একইভাবে দেখা যাচ্ছে যে আমরা সেবা পাওয়ার সময়টা অনেক কমে গেছে। সেবা আগে যেমন পরিবারের উপরে ন্যস্ত ছিল যে আত্মীয় বাবা মাকে ছেলে মেয়েরাই দেখবে, আমাদের দেশের নিয়ম অনুযায়ী এখনও তাই আছে, ছেলে মেয়েরাই বাবা মাকে দেখবে। কিন্তু এই যে সেবা পাওয়ার সুযোগটা অনেক কমে গেছে। ছেলেমেয়েরা বিভিন্ন কাজে, চাকরি হোক, পড়াশোনা হোক, বিয়ের ব্যাপার হোক, তারা বাড়ি থেকে বাইরে থাকছে। পারিবারিক, অর্থনৈতিক, কর্মক্ষেত্রের বিষয়ে তারা অনেকটাই বাইরে থাকছে। সবসময় বাবা মায়ের খোঁজ নেওয়া সম্ভবও হচ্ছে না, অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও হচ্ছে না। আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো ইচ্ছেটাও নাই। ইচ্ছেটা নাই এই জন্য বলছি, আমাদের পারিবারিক বলেন, সামাজিক বলেন, আমাদের একটা মূল্যবোধের যে অবক্ষয়, সেই জিনিসগুলি ধরা পড়ছে। আগে আমরা ধরে নিতাম যে দাদা দাদি কেউ না কেউ আমাদের সাথে থাকবে, বাসাগুলো সেইভাবে সেট থাকতো। একটা ঘরের মধ্যে আমরা দেখতাম একটা না দুইটা তিনটে বেডও থাকতো, আমরা কয়েকজন ঘুমাতাম, আত্মীয় স্বজন আসলে আমাদের সাথে শেয়ার করতো। কিন্তু এখন যেটা দেখা যায়, এক রুমে একজনই থাকে, একটার বেশি দুইটা বেড আর থাকে না। বিশেষ করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলির কথা আমি বলছি। আর যেখানে আপনি বলছিলেন যে মূল্যবোধের অবক্ষয়, এটা নিয়ে যদি একটু ছোট করে জানতে চাই, সেটি কেন হয়েছে বলে মনে করেন? যে এই যে মূল্যবোধের অবক্ষয় হয়েছে, সেটি হওয়ার জন্য বিশেষ কোনো কারণ আছে? এটা তো একদিনে হয় নাই, যে আমি বললাম আস্তে আস্তেই হয়েছে। যেমন আমাদের আগে যৌথ পরিবার ছিল, যৌথ পরিবার থেকে আমরা অনেক কিছুই শিখতাম, সব কিছু শেয়ার করা শিখতাম, আরেকজনের জন্য অপেক্ষা করা শিখতাম। যেমন দাদি আসলে আমি খাবো, বা দাদা আসলে খাবো, দাদার সাথে এটা করব। এই যে একটা বন্ধন ছিল, পারিবারিক বন্ধন ছিল, সেই বন্ধন এখন অনেকটা শিথিল হয়ে গেছে।